বাদশা নুরউদ্দিন একা একা খুঁজতে লাগলো, খুঁজে খুঁজে এর বাড়ি ওর বাড়ি, এই রাস্তা ওই রাস্তা। যখন ওই তিনজন ব্যক্তিকে না খুঁজে পেয়েছে, একদিন সকলকে মিটিং ডেকেছে। মিটিং এ সকল মানুষ এসছে বাদশার কথা মোতাবেক। বাদশা নুরউদ্দিন বলছে, শোনো, এই জায়গায় দেখো তো তোমাদের চিনা মোতাবেক কোন ব্যক্তি আসেনি, সেই রকম ব্যক্তি আছে? সকলে এক এক করে দেখে। বাদশা নুরউদ্দিন বলছে, দেখলে কেউ আসেনি, এই রকম আছে কেউ? তো যাদেরকে দেখতে বলেছিল তারা বলছে, না, আমাদের এই মদিনায় যারা আছে তারা সকলেই এই জায়গায় এসছে। একজন ব্যক্তি খাড়া হয়ে বলছে, হুজুর নুরউদ্দিন জঙ্গি, শুনুন, তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি না। এই তিনজন ব্যক্তি কারো বাড়ি খেতে যায় না। এই তিনজন ব্যক্তি খুব ভালো, এই তিনজন ব্যক্তি খুব দান ধ্যান করে। এই তিনজন ব্যক্তি মানুষকে খুবই খাবার দেয়, গরিব দেখলে পারি টাকা দেয়। বাদশা নুরউদ্দিন বলছে, চলো সেই তিনজন ব্যক্তির কাছে। বাদশা নুরউদ্দিন কি করলো? কয়েকজন তার সৈন্যকে নিয়ে ওই বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে মুসলমান দরজায় আজকে হাত দিয়ে দরজায় বাড়ি দিচ্ছে বাদশা নুরউদ্দিন। ভিতর থেকে কিন্তু দরজা খুলে না। বাদশা নুরউদ্দিন হুকুম দিল, তাড়াতাড়ি ডাক দাও। বাদশা নুরউদ্দিনের কথা শুনে মুসলমান অতি শীঘ্রই দরজা খুললো। খোলার পরে নুরউদ্দিন যেমনি মুখ গেলা দেখা, নবী আমার মুখ দেখিয়ে দিয়েছিল। বলছে, এই তিনজন ব্যক্তি নবীর শরীরের উপর আক্রমণ করছে। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সাবাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ মুসলমান, বলার উদ্দেশ্য একটাই, বাদশা নুরউদ্দিন তিনজনকে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে বলছে, শোনো, তোমাদের বাড়ি কোথায়? বলতে চাই না, মুখখানা নিচে করে নিয়েছে। বলে, এই জায়গায় কি করতে এসছো? মানুষের সেবা করতে এসছি, মানুষের যত্ন করতে এসছি, মানুষকে দান করতে এসছি, মানুষকে দিতে এসছি, মানুষকে খাওয়াতে এসছি। বলে, শোনো, তোমাদের ঘর চেক করব। কি করব? ঘর চেক করব। বাদশা নুরউদ্দিন নিজে ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢোকার পরে এই কন্যার ওই কন্যার সব জায়গা যায়, কোন জায়গায় কিন্তু কোনো জিনিস দেখতে পায় না। কি মুসলমান, নবী আমার বাদশা নুরউদ্দিনকে দেখাচ্ছে কি, যে কোন তিনজন ব্যক্তি রাস্তা তলতল কাটতে কাটতে আমার লাশের কাছে চলে এসছে। অতএব আমার লাশকে বাঁচাও, আমার লাশকে রক্ষা করো। এ মুসলমান, বাদশা নুরউদ্দিন ভাবছে কোথায় গেলে পারে এই রকম জায়গা, এই রকম সুড়ঙ্গ পথ করেছে, এটা পাবো। বাদশা নুরউদ্দিন সঙ্গে সঙ্গে কি করেছে, এ মুসলমান, তার ভিতরেও একটা ছোট্ট গুহার মতো ঘর ছিল, সেই ঘরে গেছে। ওপরে দেখছে জায়নামাজ। কি বাবা? জায়নামাজ। সঙ্গে সঙ্গে বাদশা নুরউদ্দিন জায়নামাজকে সরিয়েছে। জায়নামাজকে সরানোর পরে দেখছে মুসলমান কয়েকটা পাথরকে সরিয়েছে। পাথর যেমনি সরানো, সঙ্গে সঙ্গে দেখছে মুসলমান একটা সুড়ঙ্গ রাস্তা। বাদশা নুরউদ্দিন জঙ্গি চোখের পানি ছড়িয়ে দিয়েছে। নবীর সঙ্গে আমি প্রেম করেছি, নবীর সঙ্গে মহব্বত করেছি, তাই নবী আমার আজকে নিজের শরীরকে বাঁচানোর জন্য অন্য কাউকে ডাকেনি, আমি নুরউদ্দিনকে ডেকেছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন ওই পথ যেতে আরম্ভ করলো। যেতে 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 মুসলমান কোথা পর্যন্ত নবীর রওজা আছে, নবীর রওজা আছে। এক হাত মুসলমান বাকি, এক হাত মাটি যদি খুঁড়ে ফেলতো তাহলে নবীর লাশকে পেয়ে যেত। ওই জায়গাতে যাওয়ার পরে আটকে গেছে। এ মুসলমান,
মুসলমান, যেমনি বাদশা নুরউদ্দিন গেছে, নুরউদ্দিন যেমনি গেছে, যাওয়ার পরে ওই জায়গায় দাঁড়িয়েছে, নবীর রওজার ভিতর থেকে যেন নূরানি আলো আসতে আরম্ভ করেছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিসাব করুন, 600 বছর পূর্বে নবীর রওজা থেকে কি আসছে? আলো, নূরানি আলো। আজকে কিছু মানুষ বলছেন নবী মরার পরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। যদি নবী মাটির সঙ্গে মিশিয়ে যেত তাহলে নবীর রওজা থেকে আলো আসতো? আসতো না। যদি নবী মরে মাটির সঙ্গে মিশে যেত তাহলে যেইভাবে নুরউদ্দিন জঙ্গিকে বারবার স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছিল, দেখাতো না। হে মুসলমান, বাদশা নুরউদ্দিন চলে আসলো, আসার পরে বের হয়ে ওই তিনজন ব্যক্তিকে বলছে, বলো তোমরা খুঁড়তে খুঁড়তে ওই জায়গায় কি করে আটকে গেলে? বলে, শোনো, আমি আর একটু খুললে পারি নবীর লাশকে পেয়ে যেতাম, কিন্তু যখনই ওই জায়গাতে যাওয়ার পরে শাবলের গুতা মারছি, মনে হচ্ছে ওই জায়গা থেকে আগুনের ছটা মারছে। আমরা এক সপ্তাহ ধরে এই জায়গাকে খোঁড়ার চেষ্টা করেছি, নবীর লাশকে ছুবো বলে, নবীর লাশকে নিব বলে, নবীর লাশকে চুরি করব বলে আমরা এক সপ্তাহ ধরে এই মাত্র এক হাত জায়গাকে খোঁড়ার চেষ্টা করেছি। অত দূর রাস্তা খুঁড়ে ফেলেছি, কিন্তু এই এক হাত ফুটতে পারেনি। কিসের জন্য? আল্লাহ পাক সোনার মদিনাতে আমার নবীর রওজা রাখবে, আমার নবীর লাশকে রাখবে। আল্লাহ পাক বলছে, শোনো, আমার দায়িত্ব নবীকে রক্ষা করা, আমার দায়িত্ব কাবাকে রক্ষা করা। তাই তো আল্লাহ পাক আমার নবীকে রক্ষা করেছে, আমার নবীর লাশকেও রক্ষা করেছে। বলার উদ্দেশ্য একটাই, হযরতে নুরউদ্দিন জঙ্গি অবশেষে তিনজন ব্যক্তিকে বলল, বলো তোমরা মুসলমানের তরফ থেকে এসছো না তরফ থেকে এসছো? সঙ্গে সঙ্গে তিনজন ব্যক্তি কিছু যখন না বলেছে, তাদেরকে চাবুকের বাড়ি মারতে আঘাত করতে আরম্ভ করেছে। আঘাত করতে 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 যখন তিনজনকে রক্তে রক্তিত, ওই সময় কান্না করতে করতে বলছে, হে নুরউদ্দিন জঙ্গি, শোনো, আমরা হচ্ছে কোনো মুসলমান না, আমরা কোনো মুসলমানের লোক না, আমরা হচ্ছে ইহুদি, আমরা হচ্ছে ইহুদির এজেন্ট। আমাদেরকে ইসরাইল থেকে ইহুদিরা আমাদেরকে পাঠিয়েছে, ইহুদির হয়ে এই লাশকে চুরি করতে এসেছিলাম, এই লাশকে চুরি করতে নিয়ে যেতাম। বাদশা নুরউদ্দিন তিনজনকে মারতে মারতে ওই জায়গায় শেষ করে দেওয়ার পরে নুরউদ্দিন 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্না করছে, ফরিয়াদ করছে, আল্লাহ, আমি বুঝতে পেরেছিলাম না, আমি নবীকে খুবই মহব্বত করতাম, আমি নবীকে খুব ইশক করতাম, কিন্তু নবী যে আমাকে এত ভালোবাসতো, আমার সঙ্গে এত মহব্বত করে, নবী যে আমাকে এত চায়, আমি এতদিন বুঝতে পারিনি, আজকে বুঝতে পারলাম। যেহেতু আমাকে নবী স্বপ্নে দেখিয়েছে আর নিজের লাশকে বাঁচাতে অন্য কাউকে ডাকেনি, আমি নুরউদ্দিনকে ডেকেছি। সেই দিন নুরউদ্দিন একটাই কথা বলেছিল, আমি বাদশা হতে পারতাম না, আমি 7টা দেশের রাজত্ব করতে পারতাম না, 7টা দেশের রাজত্ব করেছি, 7টা দেশের বাদশাহী করেছি একমাত্র একটাই কারণে, নবীর প্রেমে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলতে চাই, নবীর সঙ্গে প্রেম করেন, নবীর সঙ্গে মহব্বত করেন। যদি নবীর সঙ্গে মহব্বত করেন, একটা উদাহরণ দিলাম যে একজন কমজোর ব্রেনওয়ালা ব্যক্তি, সেই ব্যক্তি নবীর সঙ্গে প্রেম করেছিল, তো তার ব্রেন খুলে যাওয়ার পরে হাজারো কিতাবের মুসান্নিফ হয়েছিল। হযরতে নুরউদ্দিন, বাদশা নুরউদ্দিন, যেই নুরউদ্দিন আজকে নবীর সঙ্গে প্রেম করে এক নয়, দুইটি নয়, 7টা দেশের রাজত্ব চালিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর ঘটনা শুনিয়ে ইনশাআল্লাহ তাআলা বক্তব্য ইতি করব। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সালাত ফিলে কালো পাক নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান শুনেছেন বেলালের ঘটনা। নবীর সাহাবী অনেক ছিল, যার মধ্যে একটা বেলালও ছিল। এই বেলাল নবীর সঙ্গে খুব প্রেম করেছেন, শুনেছেন।
শুনেছেন যে বেলাল উমাইয়ারি গোলাম ছিল, শুনেছেন, কিন্তু আজকে শোনাবো বেলালের যতটা পারবো জীবনে বেলাল প্রথম কার গোলাম ছিল, কিভাবে তিনি গোলাম থেকে আজাদ হলো, কত দাম নিয়েছিল বেলালকে আজাদ করতে। শুনুন, এই বেলাল, আল্লাহু আকবার, ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন যিনি তিনি হচ্ছেন বেলাল। আজকে আমরা মুয়াজ্জিনের সম্মান দিই না, কিন্তু হাদিসের মধ্যে সবথেকে বড় বক্তা বলেছে মুয়াজ্জিনকে। কাকে? মুয়াজ্জিনকে। কেউ যদি বিনা স্বার্থে 40 দিন আজান দেয় আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, সে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। মাত্র 40 দিন। আর একটা হাদিস এসেছে কয়েক বছর, কিন্তু একটা হাদিসের মধ্যে এসেছে কেউ যদি 40 দিন ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিস বুঝেন তো, মানে টাকা পয়সা নিয়ে না নিয়ে ফ্রি সার্ভিস যদি 40 দিন মুয়াজ্জিনি করে তাহলে সে জান্নাতি। তো ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন হচ্ছে বেলাল। এই বেলালকে আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করছে, বেলাল মানে নবীকে প্রথম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম কে জান্নাতে যাবে? তো নবী আমার বেলালের উপর খুশি হয়ে বলেছে, বেলাল তুমি জান্নাতে প্রথম যাবে, বলেন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জান্নাতের সর্দার, আপনি যে জান্নাতের লিডার, তা আপনি প্রথম যাবেন না? বলে, আমি প্রথম যাব এটাও সত্য, তুমি প্রথম যাবে এটাও সত্য, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান দুইজন ব্যক্তি একসঙ্গে প্রথম কি করে যায়? এটা সম্ভব? কিন্তু সম্ভব। নবী আমার বেলালকে বলছে, বেলাল শুনো, আমি উটে চড়ে থাকবো আর উটের লাগাম ধরে থাকবে তুমি, সম্মুখ দিয়ে যাবে তুমি, আমার উটের লাগাম ধরে, আর আমি উটে চড়ে থাকবো, ওতে তুমিও প্রথমে ঢুকবে আমিও প্রথমে ঢুকবো, আমি বাদশা হয়ে প্রথম ঢুকবো আর তুমি গোলাম হয়ে প্রথমে ঢুকবে, বলুন সুবহানাল্লাহ। এই বেলালের বাবার নাম ছিল কি মুসলমান? রাবা। বেলালের মায়ের নাম ছিল হাম্মামা। এই বেলালের আব্বাও ছিল গোলাম, বেলালের মা ছিল তাও গোলাম, বেলালের 2টি বোন ছিল তাও গোলাম, বেলালের একটি ভাই ছিল তাও গোলাম। পরিবারে কটা লোক হলো? বেলালের 2টো বোন 3টে, বেলালের মা 4টে, বেলালের আব্বা 5টা। টোটাল কটা হলো? 5টা, তাই তো? বেলালের আব্বা মা আর 3টে, তার মানে 6টা। এই 6টাই গোলাম। পরের বাড়িতে গোলামতি করে। বেলাল দেখতে প্রথম থেকে একটু কালো, কিন্তু কালো বলা ঠিক না। কালো বলতে কে বললো আপনাকে? শুনেন একটা ঘটনা। আজকে বেলালের কথা নিয়ে কত রকমের খারাপ খারাপ কথা বলে, কিন্তু বুঝানোর জন্য বলতে হয়, ওটা আলাদা কথা। কেউ যদি সত্যিকারী মন থেকে মন্তব্য নেয়, ইমানের খাতরা আছে। আমার নবী আপনার নবীর একজন সাহাবী নাম হচ্ছে হুজাইফা। এই হুজাইফা একদিন বেলালকে বলেছে, বেলাল তুমি কালো মায়ের সন্তান। বেলাল দুঃখ পেয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। মসজিদের এক কর্নারে যাওয়ার পরে কান্না কাঁদছে। রাসূলুল্লাহ বেলালকে খুব ভালোবাসতেন। বেলাল তোমার চোখে কেন পানি? বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে আমাকে আমার মাকেও কালো বলেছে। নবী জালালিতে চলে এসেছেন, মিম্বারে উঠে পড়েছে, চোখ লাল হয়ে গেছে। নবী আমার চিৎকার করে বলছে, কে বলেছো? কই হুজাইফা যে আমার বেলালকে কালো মায়ের সন্তান বলো? আজ থেকে কেউ মানুষের খুদ বের করবে না। তার মানে কি ন্যাংরাকে ন্যাংরা বলা ঠিক না। আপনাকে সফল করেছে এটা সত্য। কানাকে কানা বলা ঠিক না। আপনাকে চোখ দিয়েছে এটা সত্য, আপনাকেও কানা করতে পারতো, আপনাকেও ন্যাংরা করতে পারতো, করেনি, এটা ভাগ্য। আল্লাহর রহমত আপনার প্রতি আছে, ওর প্রতিও আছে। সঙ্গে সঙ্গে হুজাইফা চিন্তায় চিন্তিত, আমার নবী দুঃখ পেয়ে গেছে। না, হুজাইফা কি করেছে? বেলালের পা ধরে পড়ে গেছে, বেলাল ক্ষমা করো, বেলাল ক্ষমা করো, তোমার পা দুখানা তুলো, পা তোলার পরে আমার মুখে ঘষে দাও, তাহলে আমি বুঝবো তুমি মাফ করেছো। বেলাল খুশিতে আত্মহারা হয়ে হযরতে হুজাইফাকে তুলে নেয়ার পর বুকে জড়িয়ে ধরে বলছে, হুজাইফা
আমি দুঃখ পাইনি, কিন্তু তুমি আমার মাকে টেনেছিলে, তাই দুঃখ পেয়েছিলাম। ও বেলাল, মুসলমান সঙ্গে সঙ্গে হুযায়ফাকে মাফ করে দিল। তো বেলালকে কালো বলা ঠিক না, বাস্তবে তিনার ঠোঁটগুলি মোটা ছিল, শরীর খুবই দেখতে কালো ছিল, শরীর মোটা তরতাজা ছিল, মাথাটাও একটু মোটা ছিল, নবীর প্রেমিক ছিল। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই বেলালের আব্বা ছোটতেই মারা যান। বেলালের আব্বা গোলামি করত, গোলামি করার পরে বেলালের আব্বা রাবাহকে যে খাবারটা দিত সেই খাবার নিজে খেত না, আসার পর বেলালকে তার ভাই বোনদেরকে দিত। একদিন বেলাল কান্না করতে করতে বলছে, আব্বা আপনি খেয়েছেন। রাবাহ সঙ্গে সঙ্গে কান্না করতে আরম্ভ করেছে। হযরতে রাবাহ কান্না করতে করতে বেলালকে জড়িয়ে ধরে বলছে, বেলাল এত ভালোবাসো আমাকে, গোলাম হলে পারো পৃথিবীর বুকে তোমার নাম ছড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া দিয়ার মুসলমান, কয়েক মাস পরে বেলালের আব্বা ইন্তেকাল করে গেল। বেলাল ছোট, বেলালের ভাইও ছোট, বোনগুলিও ছোট। মা মামা কত যত্ন করবে, নিজেই তো পরের বাড়িতে গোলামি করে, সবাই গোলাম। হযরতে বেলাল আস্তে আস্তে বড় হয়। বেলাল সর্বপ্রথম কার বাড়িতে গোলামি করত? আব্দুল্লাহ বিন জেদাদের বাড়িতে। আবার আর এক জায়গায় বলছে আব্দুল্লাহ বিন জাদাদ, মানে জিমের নিচে জের দিয়ে আছে, জাবার দিয়েও আছে। আব্দুল্লাহ বিন জাদাদের বাড়িতে কে গোলামি করত? বেলাল। এই বেলাল আব্দুল্লাহ বিন জাদাদের বাড়িতে গোলামি করতে 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 বড় হয়। গোলামি করতে করতে খুব কষ্ট, খুব কাজ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 40 বছর পূর্ণ হলো। 40 বছর পূর্ণ হওয়ার পরে হযরতে বেলাল কিন্তু নবীকে পূর্বে অনেকবার দেখেছে, নবুয়ত প্রকাশ করার পূর্বে। আজ কিছু মানুষ বলেন নবী 40 বছর পরে, নবী বলেন না, নাউজুবিল্লাহ, এমন কথা বলা যাবে না। নবী সর্বপ্রথম আল্লাহ পাক নবী করে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। তো নবী হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। এই নবী 40 বছর পরে নবুয়ত প্রকাশ করে, নবুয়ত